আগে ফসল মাড়াই করতো গরু দিয়ে মলন বলে, মনে আছে নাকি মুরব্বীরা? আর এখন ফসল মাড়াই করে প্রাইভেট কার, মোটর সাইকেল, আলে জুড়ে দেশে অফিসার রে টিওনো সব মূল্যে থুয়ে যাবে, ওসি সব মূল্যে থুয়ে যাবে, প্রিন্সিপাল সব মূল্যে থুয়ে যাবে, চেয়ারম্যান সাহেব, হুজুর সাহেব, পিস সাহেব, ইন্ডা পাড়াই পুড়ে মূল্যে থুয়ে যাবে। আসরের পরে যায় মহিলারা রাস্তায় ওইগুলো সাফ করে রাস্তায় দেওয়া ড্যান্স করতে তালে তাই। ফসল এক মুঠ হলি তো নিয়ে নাচতে নাচতে রাস্তায় চলে যায়, তা দেবো কি? কইলেন যে আল্লাহ এর কোনো প্রমাণ আছে? কয় দেখি বাড়ি দেন। একবার আকাম করো, আল্লাহ পাক পরের বার তার শিক্ষা দিয়ে দেয়, যা ফসলই দেব না। দিলি তা নিয়ে নাচতে নাচতে রাস্তায় চলে যাস। সারাটা বাংলাদেশ ঘুরলাম, যে এলাকায় ফসল আছে ওই এলাকায় মহিলারাই ফসল নিয়ে রাস্তায় এমন ভাবে উচ্চরে গাদি দিয়ে কলই নাড়ি ধুইছি, রাস্তায় গাড়ি ঢুকো নুড়ি কায়দা নেই। এক পাশে একটু চিকুন রাস্তা, আমি আমার গোপালগঞ্জ যার পথে মোটর সাইকেল নিয়ে সেই জায়গায় দিয়ে নিচে দিয়ে একটু নামিয়ে চলে যাচ্ছি, মহিলা কলই নাড়িয়ে দিয়ে কেড়াই লাতৈরি একের বীর পুরুষের মতো দাঁড়ায় রয়েছে। এর মধ্যে আমি খানিক ওই জায়গায় দেখতে এই কলের মধ্যে দিয়ে ঢোকা যায় না, শেষে চিকুন পথ পাই আস্তে 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 নিচে দিয়ে নামিয়ে চলে গেছি। মহিলা কইয়েই ফেললো, দেখলি কত বড় কুজুরো হুজুর। আমি কলই নাড়ছি, উন্ডা মহিলা থিয়ে যাও, উনি নিচে দিয়ে চলে গেল। আমি ওর কথা বলালাম না, যে তার রাতে তো কেড়াই। ঐতিহ্যবাহী কুমারপট্টি দারুল উলুম মাদ্রাসা এতিমখানা, কুমারপট্টি মাজারদিয়া সন্তা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি কুরআনি মাহফিল, এ মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কেরাম, অবশেষে যার বয়ান শুনেছি আমরা, আমাদের ফরিদপুরের গৌরব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত রসালো বয়ান হযরতুল আল্লামা হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, গোটা সৃষ্টি কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, বাদ আমার নবী, আপনার নবী, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, ফেরেশতাদের নবী, জিনদের নবী, গোটা মখলুকাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এ মাসের ২৬শে দিবাগত রাত জান্নাতি পরিবহনে কইরা আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং আল্লাহ পাকের সামনে বসাইয়া বিলা পর্দায়, একেবারে পার্টিশন পর্দা ছাড়া খোলামেলা আল্লাহর সামনে বসাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জীবনে যত যাহা কিছু প্রয়োজন সব কিছুর প্রশিক্ষণ দিয়া আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন আবারও আমাদের কাছে। দামি মাসের দামি সময় আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি এদারার পাশে বৈশা রাতের এতক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন। তার ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এ চাঁদের শুরু থেকে নিয়ে নবী আলাইহিস সালাম যে দোয়াটা বেশি বেশি পড়তেন আমি খুতবার মধ্যে পড়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও নবুয়তি জাহির করার পরে ৪০তম বৎসর জন্মের পরে বয়সের ৪০তম বৎসর গিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছিলেন।
নবুয়তি পাওয়ার আগেও নবী পাকের আখলাক, চরিত্র, স্বভাব, মাইক লাগে না, ইউটিউব লাগে নাই, টেলিফোন লাগে নাই, ছিল না কিছু। এ জাতীয় বৈদ্যুতিক ওয়ে ছাড়া, মিডিয়া ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের পরিচয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবীর চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। 40 বছর পর্যন্ত কোনো শত্রু দুশমন নবীর ছিল না। সে সময় পর্যন্ত নবী পাকের উপরে শরীয়তের কোনো বিধিবিধানও ছিল না। খোদা প্রদত্ত আখলাকের প্রকাশ্যে যাহা কিছু করেছেন সবই হুজুর ভালো করেছেন, কোনো খারাপ কাজ হুজুর করেন নাই। তবে ওই 40 বছর হুজুর আদেশও দেন নাই, নিষেধও করেন নাই। সামাজিকভাবে যৌবন কাল থেকেই 17 বছর বয়সের থেকে আমার সোনালক্ষ্মী যুবকরা একটু কান খাড়া করো শোনা, তোমাদেরও যৌবনকাল চলতেছে, কিভাবে কাটাইতেছ? এখন হাজার হাজার ওলামায়ে কেরাম প্রতিনিয়ত বয়ান বক্তৃতা করতেছে, হাজারো আলেম ওলামাদেরকে আমরা প্রতিনিয়ত দেখতেছি। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, মসজিদ, জুমার দিন ইমাম সাহেবরা বয়ান করতেছেন। কোরআন হাদিসের এত সুন্দর বয়ান শোনার পরও আমাদের স্বভাব কেমন? আর যে সময় কোরআন হাদিস ছিল না, শরিয়াতের কোনো গন্ধ দুনিয়ায় ছিল না, সেই সময় কাফেরের ঘরে জন্ম নেয়া একটা যুবক ছেলে জাতির উন্নয়নের জন্য সেই সময় তার বিবেক বুদ্ধি দিয়ে একটা সংগঠন করেছিলেন, তার নাম ছিল হিলফুল ফুজুল। জনদরদী নবী যৌবন কাল থেকেই, ছোটবেলা থেকেই গড়ে উঠেছিলেন। যেহেতু আমাদের ইসলামী শরিয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শরিয়াত, এ জায়গা কোনো মানুষের কোনো মত আর মানুষের কোনো অভিমতের কোনো দখল নাই। এজন্য নবী পাকের 40 বছর বয়স পর্যন্ত আমর বিল মারুফ আর নাহিয়ানিল মুনকারের কোনো বক্তব্য ছিল না। নিজের যোগ্যতা বলে ভালো কাজগুলো করতেন। 40 বছর পুরার পরে যখন নবুয়তি পাইলেন, সৎ কাজের আদেশ সাথে সাথে শুরু করলেন অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ যদি আমরাও এখনো বলি, কেউ আমাদের শত্রু হবে না। কথা কন, একটু কন। সরকারও আমাদের শত্রু হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ কেউ আমাদের শত্রু হবে না সৎ কাজের আদেশ দিলে। কিন্তু শত্রু এসে দাঁড় হবে যখন আমরা অসৎ কাজের নিষেধ করব, ঠিক না? এখন সৎ কাজ কি আর অসৎ কাজ কি, এইটার আসল ক্লাস স্কুলেও নাই, কলেজেও নাই, বিশ্ববিদ্যালয়েও নাই। 100 বার চ্যালেঞ্জ করে বলতে পারবো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনকে একেবারে 100% পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন কইরা আখেরাতের দিকে রওনা দেওয়ার নাম হলো অরিজিনাল মানবতা। আর এই মানবতার শিক্ষার জন্য আল্লাহ পাক একটা মাত্র পুস্তক আমাদের জন্য পাঠিয়েছেন, তার নাম হলো আল কোরআন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি তোমাদের মাঝে একটা কিতাব পাঠিয়েছি, নাজিল করেছি আমার নবীর মাধ্যমে, যেই কিতাবটা তোমাদেরকে সকল প্রকার হক আর বাতিলের পার্থক্যের পরিচয় করে দেবে, আসল কি আর নকল কি এর পরিচয় চিনিয়ে দেবে।
কোন পথ ভালো আর কোন পথ মন্দ তোমাদেরকে শিখিয়ে দিবে, কোন পথ হিদায়াতের পথ আর কোন পথ গুমরাহির পথ চিনায় দেবে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাকে কিতাব নাজিল করে দিয়ে আবার কিতাবের প্রতি আমার আপনার আকীদা মজবুত করার জন্য শুরুতেই একটা আয়াত সেট করে দিয়েছেন, যেই কিতাবের মাধ্যমে তোমাদের মানবতা শিক্ষা করবা, ওই কিতাবটার ভিতরে যাররা পরিমাণ সন্দেহর অবকাশ নাই। আপনাদের আছে সন্দেহ? আছে? আজও পর্যন্ত কেউ সন্দেহ পোষণ করতে পারে নাই। সন্দেহ করেছে তবে টিকতে পারে নাই। কথা কন? যত বড় শিক্ষিত পণ্ডিত আর বিজ্ঞানী আসুক না কেন, এ কিতাবের সামনে কেউ টিকতে পারে নাই। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিন আর মুমিন ঈমানদারদেরকে আরো তাদের যোগ্যতা বাড়াইয়া দেয়। কথা বলেন? আল্লাহু আকবার। ওই কিতাবের মধ্যে বলা হয়েছে এইটা হক আর এইটা বাতিল। এবার হক আর বাতিলকে আরবিতে বলে হকের দাওয়াতে আর বাতিলের বিপক্ষে কথা বলার নাম হলো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। যতদিন নবী শতবার সৎ কাজের আদেশ দিয়েছেন, একটা মানুষও শত্রু হয়ে দাঁড়ায় নাই। যখনই আমার নবী অসৎ কাজের প্রতিবাদ করা শুরু করছেন, আপন থেকে আপনরা পর্যন্ত নবীর সাথে শত্রুতা শুরু করেছে। নবীর জানের উপরে বিপদ। যে কোনো সময় নবীকে দুনিয়ার থেকে বিদায় দেবে বলে যত প্রকার পরিকল্পনার প্রপাগান্ডা চালাইতে একটু ত্রুটি করে নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে কোন সুবহানাল্লাহ। একটু কোন আল্লাহু আকবার। আস্তে কোন কেন? আর কিন্তু স্লোগান দেওয়া লাগবে না বাংলার জমিনে ইনশাআল্লাহ। নির্বাচনের সময় আমরা একটু মিছিল টিছিল দিতাম, প্রতিবাদটা একটু করতাম। প্যানেল কি আছে? কোন সে প্যানেল? হেরিকেন মনে আছে নাকি? আর সেই কোন সে প্যানেল কয়ে লাফালাফি করা লাগবে না। আসমান থেকে ফয়সালা হয়ে সব চলে আসবে ইনশাআল্লাহ। কাজেই গলা যদি একটু কাজে লাগাইতে হয়, ওয়াজের মাঠে লাগান। ও দোস্ত, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। কথা বলেন ঠিক কি ঠিক না? সৎ কাজের আদেশ দিলে কোনো সমস্যা নাই। অসৎ কাজের আদেশ দিতে গেলেই কেউ না কেউ কথা বললে টার্গেটে পড়া যায়। আমি হঠাৎ আসছি, আপনাদের কে এর সম্পর্কে কোনো অভিজ্ঞতা যারা পরিমাণ শোনার সময় পাই নাই। তবে কোরআন হাদিসকে এমনভাবে সেট করা হয়েছে, বর্তমান বিশ্বে যত দলের মানুষ আছে সামনে বসলে কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে মাপতে গেলে অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো খাদে ধরা পড়ে যাবে। কইলেই মনে করবে যার মধ্যে যে দোষ আছে, সে মনে মনে ভাববে যে কি না জানো হুজুর যে কইয়ে দিয়েছে রে আমার কথাটা। আসলে বলে নাই কেউ, কিন্তু এমন ভাবে আল্লাহ সাজাইছে আমিও ধরা পড়ে যাই, আপনিও ধরা পড়ে যান। কথা কন? এমন সুন্দর কম্পিউটার, এমন সুন্দর ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি আর এত সুন্দর রেডিওথেরাপি চলতেছে কোরআন হাদিস দিয়া। সকল মানুষের রোগ ধরে ফেলানোর জন্য উত্তম একটা দুইটা মেশিন, আল কোরআন আল হাদিস। কথা কন ঠিক না? আল্লাহ রসুলকে আল্লাহ বলেন আল হক্কু মুররুন, হক কথা জীবন ভরে করা হয়। হক কথা সত্য কি বলা হয়? কঠিন হয়। হক একটু তিক্ত হয়, হক কথা একটু তিক্ত হয়। আল্লাহ আলেম উলামাদের মধ্যে দেখবেন যেই আলেম উলামা একটু মিজাজি আছে না, মিজাজি যারা বাস্তবে দেখবেন আল্লাহর রহমতে তাদের ভিতরে হকের গন্ধ বেশি আছে।
সাধারণ মানুষের মধ্যে যারা মিজাজি দেখবেন তাদের ভিতরে অনেকটা হক আছে, মিথ্যে কথা কম বলে, চুরি ডাকাতি করে না, লুচ্চমি বদমাশি করে না, আইল ঠেলে না, জাল দলিল করে না, মিথ্যে সাক্ষী দেয় না, মিথ্যে মামলা করে না, পরের মাথায় বাড়ি দেয় না, মাপে বেশি আনে না, মাপে কম দেয় না, টকিঝকি করে না, বউ বাচ্চারে সতর্ক করে রাখে। মোটামুটি কোরআন হাদিসের দৃষ্টিতে যেই লোকটা অনেকটা সৎসততা নিয়ে চলে ওই লোকটা একটু শক্ত হইয়া থাকে, কারণ তার বুকের মধ্যে বিশাল একটা সাহস। আমি কারে তোয়াজ করে কথা কব, আমি তো অন্যায় করি না। যেই লোকটা অন্যায় করে ওই লোকটার ভিতরে একটু দুর্বলতা বিরাজ করে, উনি একটু নরম নরম ভাব, একটু মিঠে মিঠে কথা কয়। এই হুজুর বাড়ি কড়া। কেন কড়া? হুজুরের কড়া হওয়ার জন্য ভিতরে যোগ্যতা আছে। এই হুজুরে একেবারে নানা বুঝি ভাব। নানা বুঝিছেন? আগে নানি রে নানা বুঝি কত মুরব্বীরা আছে তো পুরনি কথা। পুরনি বাংলা ভুলে গেলি হবে কেন? আমি পুরনি বাংলা জ্বালাইয়ার জন্য নামছি আদা জল খাইয়া, ফিরে আবার জাগায় নিয়ে আসবো, চলি আসতেছে সব। আল্লাহ বাসালে আবারও কলার পাতায় খাবেন, বেশি দেরি নাই। মাটিয়ে বাসুনি খাবেন, মাটিয়ে বদনায় ব্যবহার করবেন। কাঁচাই গেছে, ভিড়ে গুড়ার দিকে আসতেছে। আল্লাহু আকবার। মিঠে মিঠে নানা বুঝি ভাব যাদের মধ্যে দুর্বলতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে আমাদের সামনে বক্তা হিসেবে পাঠাইছেন, নবীর মধ্যে যাররা পরিমাণ দুর্নীতি ছিল, দুর্নীতির গন্ধ ছিল। কাজেই নবী হক, আর হক কথা বলতে গেলে বাতিলদের গায়ে লাগে। আর বাতিলের দলেই সর্বকালে লোক বেশি। কতক্ষণ? চোরের দলে লোক বেশি, ডাকাতির দলে লোক বেশি, লুচ্চার দলে লোক বেশি, বদমাইশের দলে লোক বেশি, বোতল পার্টির লোক বেশি। কতক্ষণ? হকপন্থী মানে ভালাইস কিন্তু ফিরে ভাল দিলি বাড়ি দেওয়ার দেশ বসে থাকি কবি। বুঝছি তো, চিনতেছি না। চেহারা দেখলে বোঝা যায়, মানুষের ব্যবসা করি, এর মধ্যে চেহারা দেখলে টের পাই। বলে তাই না, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি ছেলে। এই নান্টু কাদি ছাগলে কয় কেজি হবে? গলা সিবেদের কয় কাকা 13 কেজি। বলে ছাগলের জবই দিয়ে কষাইয়ের ব্যবসা হয়। 12-13 বছর কষাইয়ের ব্যবসা করতে করতে ওর বুঝ হয়েছে ছাগলের গলা একটুক মোটা হলে 5-13 কেজি হয়। তো যদি 10-12 বছর এই ব্যবসায়ী টের পায়, তা আমি এই 25 বছরে হজের ব্যবসায়ী টের পাই না। মানুষ দেখলে অনেকটা বোঝ আসে। আমার নবীর চাইতে হকপন্থী জগতে কেউ। আল্লাহু আকবার। কাজেই হক কথা বলবেন, আর বাতিলদের গায়ে লাগবেই। এবার বাতিলরা সব জুইটা বুইটা আমার নবীর বিপক্ষে শত্রুতাই করবে। আল্লাহ পাক জানে, নবী পাককে আল্লাহ পাক সাহস দিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যত শত্রুতা করুক না কেন বন্ধু, গায়ে হয়তো আঘাত করবে, রক্ত একটু বের হবে, দাঁত 2টা ভাঙবে, মাথা ভাঙিয়ে হেলমেট মাথার মধ্যে ঢুকবে, তাই বেজাইয়া মাইর খাইয়া রক্তাক্ত হবা। এই তোমার গায়ের রক্ত, তোমার দাঁত ভাঙ্গা দেখতে আমার একটু ভালো লাগে, কারণ তুমি আমারে কত ভালোবাসো তার প্রমাণ করার জন্য তোমার একটু যাচাই করি। যে মাল যত দামি সেই মালের বাছাই যাচাই তত বেশি, ঠিক না? স্বর্ণ বেচতে গেলি, এই বড় বড় দুয়ের কানের তা নিয়ে গেছেন দুল, ও কি ধরে এই মাফি কিনে নেয়? কিনবে? নো, বেচেন নাই মনে জানা নাই। বেচতে নিলেই কয় দালান হুজুর বসেন। পোড়া দিয়ে পানি বানাই ফেলছে, পোড়াইয়া গালাইয়া পানি বানাইয়া জমাইয়া এরপরে বাড়ি শুরু করে। পুড়ায় পিঠে গালায়, পুড়ায় গালায় পিঠে, পুড়ায় গালায় পিঠে, পিঠেতে এত বড় দুইজন কানের তা 2 বোতাম বানায় ফেলাইছে। শোনাল আর তো মাথা খারাপ হয়ে গেছে। উনি কয় মানে আর পড়াইস না, ফিরে ভোড়া দিলেও থাকবেই না রে। এত বড় কানের তা একটু বানায় ফেলে আর ভোড়াইছে তোর ভাই ধরে। কয় কাকা আর একটা ভোড়া, কারণ এর ভরি আলো 66,000 টাকা, ওর মধ্যে 1 জাররা পরিমাণ খাইতে থাকতে আমি নেব না, ঠিক না? এই বাঙ্গাড়ি লোহা পুরন টিন যারা কিনতে আসে, ওরা কিরম পোড়ায় পিঠে গালায়, পোড়ায় পিঠে গালায়, ওইভাবে হিসেব নিকেশ করে নেয়। দৈরিয়ে টুয়োটা নেয়, লাস্টে ওর মধ্যে 4-5 কেজি মাটিও চলে যায়, তার কেজিও 16টা। শেষে 7 রয়েছে, মাপা লাগবে না, এমনি নিয়ে যা। হলো বাঙ্গাড়ি টিন পুরন লোহা, ওর ভিতরে অত দাম নাই, কেজি 16 টাকা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সব বাঙ্গাড়ি লোহা, ওর কেজি 16 টাকা।
কাজেই ওর ভিতরে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। মোমেন মুসলমানের ভরি হলো ৬৬,০০০ টাকা, কলেমা পড়া মুসলমানের ভরি ৬৬,০০০ টাকা। এই স্বর্ণকে স্বর্ণ, এই লোহাকে স্বর্ণ বানানোর জন্য আমরাও ছিলাম, আমাদের পূর্বপুরুষ একসময় ১৬ টাকা দামের কেজির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো না কোনো বিজাতি ছিল, মূর্তি পূজারী ছিল। সেখান থেকে আল্লাহ পাক একটা কষ্টি পাথর, একটা পরশ পাথরের ছোঁয়ায় আমাদেরকে ৬৬,০০০ টাকা দামের স্বর্ণ বানায় ফেলাইছে। তবে যেই পরশ পাথরের সাথে ছোঁয়া লাগছে সেই পরশ পাথরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই পরশ পাথরটারে একটা বাছাই আছে, যাচাই আছে। আল্লাহর নবীকে আল্লাহ পূর্ণ পরীক্ষা করে একেবারে ক্লিয়ার করে 100 পিওর শিওর করার জন্য কিছু মায়ের পিঠ খাওয়াইছে। ও দোস্তরে, আল্লাহ পাক অবশেষে নবীকে সাহস দিয়ে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, মায়ের যদি একটু গায়ে খান তবে জীবনের তরে আপনারে কেউ শেষ করে দিতে পারবে না। কাফেরেরা সভা করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে। মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সব জনে। তাড়াইলে কি হাকে প্রচার কার্য চালাইবে সেইখানে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপ দাদার। কথাতে রাজি হলো সব জনে। আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে, বাড়ি ঘেরাও করলো যত কাফেরুন। রাত্রকালে নবীজিকে করতে খুন, আল্লাহ পাকের সহ্য নাহি হলো রে। জিব্রাইলকে পাঠাইলেন তার তরে। জিব্রাইল আসিয়া বলেন, হে নবী, হেতায় বসে কি জন্যতে করেন কি? আসিয়াছে কাফেরেরা মারিতে, বলেন আল্লাহ হিজরত আপনায় করিতে। চললেন নবী আর দোস্তজি সঙ্গেতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়। বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। ছোট ছোট ছিদ্র ছিল দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সিথায় লুকায়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। এ বন্ধু, নিশ্চিদ্র পাহারা নবীকে মারার জন্য বাড়ির চতুর্পাশে একজনের হাতে হাত দিয়ে দাঁড়িয়েছে নবীকে মারার জন্য। তন্মধ্যে আল্লাহ পাক তার নবীকে বাঁচাই নিলেন কি কৌশলে? জিব্রাইল আইসা কয়, নবী আপনাকে মারার জন্য ঘেরাও করে ফেলেছে। আল্লাহ আপনাকে আজকে রাত্রে হিজরতের অর্ডার করেছেন। নবী পাক ওই সময় পর্যন্ত কাফেরদের ব্যাংক ছিল। যদিও নবীর কলেমা পড়ে নাই, তবে নবীকে আমানতদার মনে করে তাদের টাকা পয়সা ক্যাশ ক্যাপিটাল আমানত রাখতো নবীর কাছে। নবী বললেন, আলী রে, বহুত কাফেরের আমানত আমার কাছে রয়েছে, আমি তো হিজরত করে চলে যাব, তোমার কাছে আমানত রেখে যাই। আমি চলে যাওয়ার পরে দিনের বেলা তুমি আমানতগুলো বুঝে দিয়া এরপরে তুমিও মদিনায় চলে এসো। আবার আল্লাহু আকবার, এই আলীর কাছে এগুলো রাখলেন। আলী আবার কত হিম্মত করলেন, লক্ষ্য করেন দোস্ত। আলী তো নিজের ঘরে থাকলে থাকতে পারতেন, আলী নিজের ঘরে না চাইকা ওই আমানতগুলো বালিশের নিচে রাইখা আমার নবী যে বিছানায় ঘুমাইতেন, নবীর বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কাফেররা
আইসা নবীর বিছানায় আইসা নবীকে তো মুখ দেখে মারবে না, মারার দরকার মাইরা দেবে, চাদর মুড়ি দিয়ে শুয়ালি ওই অবস্থায় নবী মনে করে কবজে কাইটা দেবে। এই 100% একই নিয়া হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু মুহাব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে আশেক হইয়া ও দোস্ত সেই বিছানায় জীবনের ঝুঁকি নিয়ে টান টান হয়ে শুয়ে আছে। জিবরাইল এসে কয় নবী বের হওয়ার মতো কোনো গেট নাই। তাহলে জিবরাইল কি করা যায়? নবীকে জিবরিল বললেন জিবরাইল বললেন ওগো নবী এক মুঠ বালি নেন, এক মুঠ বালি নেন, আপনার হাতের মধ্যে আল্লাহ পাক মুজিজা দিয়েছে, আয়াত পড়েন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। পয়লা ফুক দিয়া, এ ভাই পয়লা ফুক দিয়া এবার বলেন বুনে দেন এমন করে চতুর্দিকে বুইনা দেছে, আর মুহূর্তের ভিতরে ফেরেশতারা ওই বালিগুলোকে প্রত্যেকটা কাফেরের দুই চোখের মধ্যে দুইটা ঢুকাই দিছে। এমন বোমার বোমা কিসের আবার করোনার বোমা। দুই চোখ ডলতেছে, যা হাতে হাত দিয়ে দাঁড়িয়েছিল হাত ছাড়িয়ে দিবার দুই চোখ ডলতে ডলতে বৈশা পড়ছে, ওর মাঝখান দিয়ে নবী পাক আর জিবরাইল বের হয়ে চলে গেছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বাঁচাইতে পারে কে? এবারও আল্লাহ বাঁচাইছে, কথা কণ্ঠি ঠিক না? নবী পাক বের হয়ে চলে গেলেন, কি সালাম বাদিক যাব না। যখন নবুয়তি পেয়েছেন মদিনায় যাওয়ার পরে রোজা ফরজ হয়েছে। আমার নবী রজব মাস আসার চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সামনে রমজানকে স্বাগতম জানাইয়া আমি খুতবার মধ্যে যে দোয়াটা পড়েছি ওই দোয়া নবী বারবার পড়তেন। আমার সাথে সকলে একবার পড়েন, যদি দোয়া কবুল হইয়া যায়, আর যদি দোয়া কবুল হইয়া যায় রমজান মাস মধ্যে যদি পেয়ে যান ইনশাআল্লাহ বাম্পার ইনকাম। আল্লাহুম্মা চলো কেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তরজমা হলো আল্লাহ রজব আর শাবানের যত বরকত আছে আমাকে দান করো, মেহেরবানি করে আল্লাহ রমজান মাসে আমারে পৌঁছায় দাও, বলেন আমিন। আল্লাহ কাফের মাস থেকে শত্রুতা তো কম করে নাই, আমারে ভিটে ছাড়া কইরা দেছে। কাবার পাশে নামাজ পড়তে গেছি, আবু জাহেল পিছন দিয়ে যায় আমার ঘাড়ের উপরে পাড়ায় চাইপা ধরছে, উটের ভুড়ি নিয়ে আমারে টাইসা ধরছে, আমারে গলায় গামছা দিয়ে পেঁচাইয়া চিৎ করে ফেলাই দিয়ে মারার চেষ্টা চালাইছে। কত প্রকার আন্দোলন আমার এগেনস্টে করেছে। আল্লাহ আল্লাহ এই মদিনায় আসছি তাও জীবনের বড় ঝুঁকি নিয়া, এত বড় বিপদ আপদের মধ্যে যেহেতু বাঁচায় রেখেছো, মেহেরবানি করে আল্লাহ রজব শাবান 2 মাসের বরকত দিয়া আমারে রমজান মাসে পৌঁছায় দাও। আমার নবী দোয়া করতেন, আমরাও দোয়া করি। আল্লাহ গত রমজানে তারাবি পড়তে পারি নাই, মন খুলে কতক্ষণ সারা দুনিয়ায় মক্কা মদিনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মসজিদে তারাবি পড়তে দেয় নাই। আল্লাহ কত বিপদ আপদ আমাদের পড়তে গেছে, কত রাষ্ট্রপতি শিল্পপতি কোটিপতি আর এপতি আর ওপতি মারা গেছে, ডাক্তার মরল, মন্ত্রী মরল, এমপি মরল, শিল্পপতি মরল, পুলিশ মরল, বাহিনী মরল, কত মরল। এর ভিতরে আমাদেরকে তুমি বাঁচায় রেখেছো, মেহেরবানি করে রজব শাবানের বরকত দিয়া আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দাও। অবাল্লিগনা রমাদান। আল্লাহ কা রমজানের এত লোভ কেন? কইলাম আল্লাহ রমজানের লোভ তো এই জন্যে যে তোমার নবীর কাছে শুনেছি যদি কোনো মুসলমান মোমেনের রমজান মাসে মরণ হয়, ইন্তেকাল হয়, মোমেন মুসলমানের মরণ যদি রমজান মাসে হয়, রমজান মাসে আল্লাহ পাক তারে কবর আযাব মাফ করিয়া দেয়। ও যুবক আমার দিক তাকাও, পাগলামি করো, মুস্তাদি করো। হাজার হাজার যুবক বালিশ ছাড়া শুয়ে যাচ্ছে। সেদিন হাসপাতালে গেলাম, খুলনা একটা হাসপাতালে যাইয়ে দেখলাম জন 50 রোগী শুয়া, তার ভিতরে 2 জন বুড়ো আর বাকি সবই জুয়ান। এক একটা এক এক রোগে আক্রান্ত, কেউ ভাইরাস, কেউ করোনা, কেউ শ্বাসকষ্ট, কেউ হার্ট স্ট্রোক, কেউ ব্রেন স্ট্রোক, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করছে। এমন করে যুবক
প্রায় রুগী, পাগলামি করো না, মস্তানি করো না, একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে রমজান মাসে পৌঁছতে পারি। আর মরণ তো আজ হোক আর কাল হোক হবেই হবে, তবে রমজান মাসে মরতে পারলে বিশাল ইনকাম। আল্লাহ রমজান মাস আমাদের নসিব করো, বলেন আমিন। রমজান মাসের পর খুশি খুশি আছেন সত্যি সবাই? মাশাআল্লাহ, মনে হয় না আছে ফাঁকে ফাঁকে তালে তালে আজ উঠেছে। কি জন্য খুশি হচ্ছে তা করতে পারতেছি না, এই খোলাবেলা বেড়ি খাতে পারবা না কিন্তু। পয়লা রমজানে পয়লা মাঘ, আর দাঁত মাইজে লাভ নাই শোনা, পান্তার পচা ইলিশ খাতে পারতেছ না এবার। পয়লা রমজান পয়লা বৈশাখ ধরা খাইছো, এবার খাই দেবো, খালি আগের দিন খাই তুইও, নইলে পয়লা বৈশাখের পান্তা দিয়া সেহেরি খাইয়া রোজা রাখবা, দিনের বেলা খাইতে পারবে না। তবে আমি পয়লা বৈশাখে পান্তা খাইতে রাজি আছেন? রাজি? পান্তা যদি পয়লা রমজান পয়লা বৈশাখে খাও, আল্লাহ কয় সারা বছর ফান্তা খাওয়াবো। আর ফান্তা বাদ আজকাল গরুতিও পছন্দ করে না। আমি কইলে যে নোমান আমাকে বাড়ি গেছে তো দেখছে, আমার বাড়ি গাই এখনো পালি। সেদিন আমি নিজে এক বালতি পান্তা ভাত দিছি গাইরে, এক চুমুক খাইয়ে গাড় গাড় করে ডেক ছাড়ি দেখে, কাকা অ্যান্টাসিড আছে তো? গরুর জন্য অ্যান্টাসিড কিনি না, বড় বড় অ্যান্টাসিড। গরু অ্যান্টাসিড খাইতে চায়, পান্তা খাইয়া পান্তা খাইতে চায় না। তাহলে পান্তা ভাতের মধ্যে কি কারামতি হলো যে পয়লা বৈশাখে খাইতেই হবে? এক প্লেট পান্তা ভাত 3000 টাকা, সাথে ছোট্ট এক পিস ইলিশ মাছ। সেই ইলিশ মাছ বটি দিয়ে কাটার কায়দা নাই, মানে 100 মিলি দিয়ে কাটছে, এত পাতলার পাতলা। তাই বাজিয়ে দিয়েছে, কিনে নিয়েছে এক তাল। ওই দিনও সাউরি গেছে ওকে বাড়ি বেড়াতে, খুশিতে দাঁত ভরে হাসতে গেছে, মা আমার মতো আইসেও পাইছেন এই ভান্তা ভাত কপালে, অত না আপনার কপাল ফাটা কপাল, সেই কপালের বদৌলতে এক তাল পাইছি। আসেন এক নেলা খান, সারাটা বছর বরকতে যাবে। আর আমরা বুতুম পেশা নিয়ে আসতেছি, ওই দিয়ে আমরা শোভাযাত্রা করব, সারা বছর আমাদের বুতুম হয়ে যাবে। ফটিকির দল সব। শাওলি মনে মনে কয় যে মনা, তুই যে ফান্তা ভাত্রি এত ভালোবাসি যে এক থাল কিনে নিয়েছি 3000 টাকা দিয়ে, আয় খালি আমার বাড়ি আয়, তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেবো, কত খাবি। আল্লাহ পরে কয়দিন পর গেছে, যা ভাই, সকালে ভান্তা ভাত, দুপুরে ভান্তা ভাত, রাত্রি ভান্তা ভাত, 5 অক্ট ভান্তা ভাত, ফাঁকে একটিক মারে ভান্তা ভাত, ফান্তা ভাত, ফান্তা আর ফান্তা। 2-3 দিন পরে কাম্মা, ফান্তা আর কত খাবো? কয় খাবি তো খাবি, ফান্তা ভাত জম্মের খাবি, পরে ফান্তা ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো, মোটর সাইকেল চালাই চলে যাবি। তুই এক থাল কিনছিস 3000 টাকা দিয়ে, থালে থালে সেই হিসেবে টাকা দিয়ে যাবি আজকে। ও দোস্ত, রমজান মাসে যারা মুক্ত মনে ঘোরাফেরা করে আর জম্মের খায়, সাবধান হইয়া যাও। সুস্থ শরীরে যদি রমজান মাসে দিনের বেলা রোজা না রাইকা খানা খাইয়া রক্ত সঞ্চার করো, তোমার ওই রক্ত যদিও তোমার হালাল কামাই করা টাকার খাবার, তবু ওই রক্ত ফুটার দাম শুকরের রক্তের চাইতে কম। কারণ শুকরের রক্ত জাহান্নামে যাবে না, শুকর জাহান্নামে যাবে না, তোমার এই রক্ত তো তোমার ঠেইলে জাহান্নামের মধ্যে নেবে। কথা বলেন ঠিক না? কাজেই এক শ্রেণীর মানুষ আছে রমজান মাসে তারা এমন করে ঘোরাফেরা করবে আর খাইবে, ওই মানুষগুলো রমজান মাস পছন্দ করতে পারে না। পূর্ণিমার চাঁদনি রাত আমার কাছে খুব ভালো লাগে, 99% মানুষের কাছে চাঁদনি রাত ভালো লাগে। কথা বল, 99% মানুষ, হাজারের মধ্যে 2-1টা থাকে অন্ধকার রাত পছন্দ করে। অমাবস্যা আছে না? নাই? আরে আমি ফ্যান চালি না, ওই যে ফ্যান ওদিক দিয়েছে, আমার এই ফ্যান খালি ভাত কাটি গলা বসে যায় বাতাস নদী অজের মধ্যে। কত কইলাম আর কত কব। নবী আলাইহিস সালামের পর ওহী নাজিল হলো, এজন্য বক্তারা কোরআন হাদিসের বয়ান করার সময় ঘামিয়ে যাবে, এটা হলো ওহীর বরকতের অংশ। বাতাস নিলে ওহীর বরকত চলে যায়, গলা বসে যায়। বহুত বক্তা আমার কাছে কয় যে হুজুর গলা বসে গেছে, কি করবো? আপনার গলা তো যে অবস্থা আছে এক অবস্থা আছে, আমার গলা বসে কি করবো? আমি কই যে ওয়াজের সময় ফ্যান খাওনি? কি? হ্যাঁ, ওয়াজের সময় তো ফ্যান খাইবেন, তো ভাত খাতে পারো না, ফ্যান খাও কে? ওহীর বরকত নষ্ট করে দাও, বাতাস খাইয়ে কাজে কাজেই গলা বসে যায়। 2-1 থাকতে পারে ভালো স্বাস্থ্যের অধিকারী, আমি পারি না। যাই হোক, তো রমজান মাস পূর্ণিমার চাঁদ পছন্দ করে সবাই, কিন্তু চোরে পছন্দ করে না। চোরে অমাবস্যা পছন্দ করে, ঠিক না?
চোর ডাকাতি অমাবস্যা পছন্দ করে। এই সারা দুনিয়ার মুসলমানরা রমজান মাসের অপেক্ষায় আছে, আল্লাহ এই রমজানে কান্নাকাটি কইরা ওলি হইয়া যাইব। কত যে মানুষ রমজান মাসে ইতিকাফ কইরা আল্লাহর ওলি হবে, সবে কদরের বরকত দেবে। আবার হাজার হাজার মানুষ আছে ওই চোরের দলে, তারা রমজান পছন্দ করে না, দিনের বেলা খেতার তলে পলাইয়া চার দোকানে খেতা দিয়ে ঘিরে নেয়, বলি চিন্তা খেতা দিয়ে ঘিরে এই চোরগুলো ওর মধ্যে যাই আড্ডা আর খায়। ওই পরিমাণ পর্দা যদি খালি ওকে বউকে করাতো তাহলে সব গোষ্ঠী যুদ্ধ নিয়ে যেত। রমজান মাসে এই যে চোর পার্টি খেতার তলে পলায় যারা খায়, এগের মতো যদি পর্দা করতো বিটিরা, তাহলে বিটিরা সব বুজুর্গ রাবেয়া বসরি হয়ে যেত, ঠিক না? দোয়া করবো আল্লাহ রমজান মাসে পৌঁছায় দাও, বলেন আমিন। রমজানে মরতে পারলে কবর আযাব মাফ, আল্লাহ মাফ করে দেবে মুমিনকে। তবে শর্ত হলো ইমানদার। হিন্দু মরলে তার মাপ না, খ্রিস্টান মরলে তার মাপ না, বুদ্ধরা মরলে তাদের মাপ না, কাফের মুশরিকের ক্ষমা নাই। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইন, ইয়াবাখোর, ট্যাবলেট খোর পার্টি, এরা যদি রমজান মাসে ওইগুলো খাইয়ে মরে, ওরাও কি মাপ না? কি কথা বলেন? ওরা মাপ না। ও দোস্ত, মরলেই রমজান মরলেই দাম না। কয়েক বছর আগে একটা খবর শুনেছিলাম, আমাদের এই পাশে আপনাদের ফরিদপুরের মধ্যে এক যুবক রমজান মাসে, তাও বৃহস্পতিবারে দিবাগত রাত, তার মানে শুক্রবারের রাত, পানিতে পড়ে মারা গেছে রমজান মাসে। এক মায়ের এক পুত, মরার সিস্টেম হলো ও মার কাছ থেকে টাকা নিয়া কোন প্রকারের মদ খেয়ে যেন গরুর গোশত খাতিয়ায়, নইলে ওই মদে রিয়াকশন করে, শেষে আর টিকতে পারে না। ও সেই প্রকারের মদ খাইয়া এবার পরিমাণ মতো গরুর গোশত পাই নাই, এবার শুরু হয়ে গেছে রিয়াকশন। কাঁপতি 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 ঘুরতে ঘুরতে যে পানির মধ্যে পড়িয়া মরিয়া একেবারে সুসো মারা মরিয়া ভুলিয়ে শীত হয়ে রয়েছে। সকালবেলা পাইছে মানুষে, ধরে নিয়ে তার মার কাছে নেছে। এক মায়ের এক ছেলে, ছেলে একটা হোক আর পাঁচটা হোক, মা তো মাই। ছেলে মারা গেলে মা যা করে তাই করে। ও ছেলে মদ খাইয়ে মরছে না গু খাইয়ে মরছে তা তো আর মার দেওয়ার বিষয় না। সন্তান মারা গেছে, মায়ে কাঁদতেছে, এলাকার মানুষ যে বুঝাইতেছে, এক মৌলবী যে বুঝাই কইতেছে, কাকি কপাল আপনার। কি কপাল রে মানা? কয় এক তো ছেলে মরছে রমজান মাসে, 2 নম্বরে শুক্রবারের রাত, 3 নম্বরে পানিতে পড়ে মরছে। আমি হাদিসে পাইছি, যদি কোনো মানুষ পানিতে পড়ে মারা যায়, কিয়ামতে সে শহীদি দরজায় জান্নাতে যাবে। আপনারই তো কপাল, কিয়ামতে আপনি শহীদের মাগ হিসেবে পরিচয় দিয়ে ভেসতে যেতে পারবে। মৌলবীরে জিজ্ঞেস করলাম, তুই পালি কোন জায়গায়? হাদিসে আছে যদি মানুষ পানিতে পড়ে মারা যায়, 14 শ্রেণীর মানুষকে আল্লাহ শহীদি দরজায় জান্নাতে দেবে, তার মধ্যে পানিতে পড়া একজন। কইলাম যে পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তাহলে ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। কতক্ষণ ঠিক কিরিং না? ফিরাউনও পানিতে পড়ে মরছে, তাই তুমি কও যে ফিরাউনও শহীদ? কয় যে হুজুর কিসের মধ্যে কি ঠেলি উঠলেন? এই তোর এই ফতোয়া দিতে কইছে কে? মদ খাইয়া রমজান মাসে বেঈমান। আল্লাহর নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। মুখস্থ করো যুবক, মুখস্থ করেন বুড়োরা, মুখস্থ করেন গার্জিয়ানরা, মুখস্থ করো ছেলেরা, 3 জনের জন্য বেহেশতে হারাম। একটু মুখে মস্ক করেন, কয়জন? জোর হলো না? এদের জন্য বেহেশতে, সবার প্রতি হবে বেহেশতে হারাম। আমি মস্ক করাইলাম এর জন্য, আমালাইনা ইল্লাল বালাগ, কিয়ামতে আর আমারে অ্যাটাক করতে পারবেন না। এই 3 দোষে যারা দোষী হইয়া জাহান্নামে যাইবেন, আপনাদেরকে বলবে, এই তুই জাহান্নামে কেন যাস? এই দোষ কেন করলি? কয় আল্লাহ এই দোষে যে জাহান্নামী হতে হয় কোনোদিন আমি শুনি নাই। দেশের বড় বড় হুজুররা ওয়াজ করছে, নাসির হুজুর ওয়াজ করছে, কোনোদিন কই নেই। এই বলে মুখ মুছবেন, যাতে মুখ মুছে সারিয়ে যেতে না পারেন। জবান থেকে কথা বের হইলে আল্লাহ কামা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে কথা বের হইলে ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে বেলায়। তাই সবার মুখ দিয়ে বলাইয়া আমল নামায় লেখাই দিছি। আমার দায়িত্ব খালাস, আর কাউর মতো মুখ মুছতে পারবেন না কিয়ামতে। 1 নম্বরে যেই 3 জনের জন্য বেহেশতে হারাম, কথা কি বুঝছেন নাকি? চালাকি করে আমার দায়িত্বটা খালাস হয়ে গেলাম, আমারে মামলা দিয়ে আটকাতে পারবেন না। প্রত্যেকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যার যার আমল নামা পড়ো, কথা কন, পড়ো পড়ো, দেখো আছে না নাই। দেখবেন যে হয় এই মাঠের বৈশা, এই কুমোরকুট্টি মাদ্রাসায় বসে বলছিলেন, পুরো প্যান্ডেল এই স্টেজে সব সহ ভিডিও করে আপনার গলায় ঝুলনি ছিল। ওইখানকার নুখরিজুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবা ইয়ালকাহু মানসুরা, দেখাছে না নাই? 3 জনের জন্য বেহেশতে হারাম। এই যুবক মনে রাখ, এই 3 জনের মধ্যে
এক নম্বর সাহাবায়ে কেরাম নবীকে বললেন, আলাইসা শাহাদুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই তিনজনের জন্য বেহেশতে হারাম, বেহেশতে হারাম। এই শুনতে শুনতে কান তেলছে হয়ে গেছে। আবার একটু লক্ষ্য করে শোনো, বেহেশতে হারাম, বেহেশতে এক নম্বর নবী বললেন, ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াযকুরুনাল্লাহা ওয়া ইয়াতলুনাল কিতাব। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজও দেবে, হজও করবে, যাকাতও দেবে, কোরআনও পড়বে, জিকিরও করবে, মাহফিলও করবে, মসজিদও করবে। এর ফাঁকে ফাঁকে এই তিন শ্রেণীর মানুষ তৈরি থাকবে। জাহান্নাম তাদের জন্য ওয়াজিব, জান্নাত তাদের জন্য হারাম। এক নম্বরে হলো মুদমিনুল খামার, এক নম্বরে মুদমিনুল খামার, এই এক নম্বরে মুদমিনুল খামার। আজ থেকে 10 বছর 20 বছর আগেও পরিমাণ শুনি নাই, এখন ভয় হইতেছে একেবারে ওপেন হয়ে না যায়। এতদিন পর্যন্ত পাট বাগানের মধ্যে, আগান বাগানের মধ্যে, কোনা কানা সিপা চাপার মধ্যে কিনা বেচা হইতো, লুকায় পালাই খাইতো। এখন এটা ওপেন হয়ে যাচ্ছে। নেতারা পর্যন্ত ক্লিয়ার বিকেল বেলা বৈশা, ফাঁকা মাঠের মধ্যে বৈশা নিশার আড্ডা করে। যারা নিশা বন্ধ করার পাই তারা যায়, তারাই আড্ডা করে, নিশার আড্ডা আমি ভালো করে জানি। খোলামেলা কেনাকাটা, মদের ব্যবসায়ী, আবার ব্যবসা, ট্যাবলেটের ব্যবসা করে মুসলমান। আদ-দাল্লু ইলাল খায়র কাফাইলিহি ওয়াদ-দাল্লু ইলাশ শাররি কাফাইলিহি। আল্লাহর নবী বলেন, তুমি নিজে মাদক সেবন করো না, তবে তুমি ওই ব্যবসা কইরা হাজার মানুষকে তার আমল করাইতেছো। যত মানুষ ওইগুলো খাইয়া ব্যবসা আমল কইরা যে গুনাহ কামাই করবে, যে গুনাহ হবে, তুমি ব্যবসা করে তোমার আমল নামায় সম্পূর্ণ গুনাহ জমা হবে। মুরব্বী জানে যে ছেলেরাই আবার ব্যবসা করে, কইছি যে বাবা ভাই আপনার ছেলেরা এই করে। এখন মুরব্বী কি করে জানেন? একেবারে সরাসরি ফেস টু ফেস কথা। হ্যাঁ, সাইডে ভাত খাচ্ছি ঘরে বসে, ওই ছেলেটার কারণে তা তোমরা খাতে দিবা না। ওই ডালি করে খাবে কি? বুড়ো কালে সাইডে ভাত খাচ্ছি, গালে ভাত যাচ্ছে, তা তোমাকে ভালো ঠেকতেছে না। তোমার এখন গালে ভাত যাচ্ছে, আল্লাহ বাসালি কয়েকদিন পর গালে আগুন ঢুকবে। কথা বল। এক নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর যদি কাবা ঘরের মধ্যে বসে নিশা করে মারা যায়, তবুও তার জন্য জান্নাত হারাম, ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এ আমার সোনা লক্ষ্মী যুবকরা, এই 26 রজব দিবাগত রাত্রে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মেরাজে যে জাহান্নাম দেখতে গিয়েছে, আমি এলাকার বহুত মাহফিলে বলেছি, আবারও স্মরণ করাই দেই। জাহান্নাম দেখতে গিয়ে নবী দেখেন এক শ্রেণীর মহিলারা বিলকুল ল্যাংটা হয়ে উলাঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে, আর এই মহিলাদের শরমগাদে পচা পুজ বের হচ্ছে, নারী বুড়ি পয়সা সব পুজ হয়ে লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, আর ওই পুজ পুরুষরা জিভ বেঁধে চাইতে চাইতে খাইতেছে। মহিলারা এই দেখেছেন ইদানিং কালে রেস্টুরেন্টের ভিতরে শিক কাবাব কইতো আগে, এখন হয়েছে গ্রিল, পোল্ট্রি গ্রিল দেখছেন না? পোল্ট্রি মুরগি শুনে সিকির মধ্যে ঢুকই দিয়া এই কি সুন্দর কম্পিউটার মেশিনে আস্তে 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 ঘুরতি তালে থাকে, তেল মশলা মাখায় দেয়, আর নিচে যে কয়লার জাহান্নামের আগুন ওরে হিট দেয়, আর গলে গলে খুশি খুশি তার কলতানি মলতানি নিচে পড়ে, আর সুন্দর ভুনা হয়ে যায়, পোড়া হয়ে যায়। মহিলারা ওইভাবে পোড়া হইতে আছে, নিচে যে জাহান্নামের আগুনে শাক দিচ্ছে, স্তরে হুক লাগে ঝুলালু, ঠোঁটে হুক লাগে ঝুলালু, চুল ধরে ঝুলালু, এইভাবে করে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলালু, আর তাদের শরমগাদে পচা পুজ বের হচ্ছে। খাইতেছে পুরুষরা জিব্রেতে চাইটা। রহমাতে আলম নবী লজ্জাতে চক্ষু বন্ধ করে পিছনের দিক তাকায় জিব্রাইলকে বললেন, জিব্রাইল মান হুন্না মান হাউলাই, মহিলারা বাকারা, পুরুষরা বাকারা, ওমা শাদুহুন্না মা শাদুহুম, এদের দোষ কি আর ওদের দোষ কি রে জিব্রাইল? জিব্রাইল জবাব দিলেন, কুল্লু হাউলাই উম্মতুক, অন্য কোন নবীর উম্মত নয়, অন্য কোন নবীর উম্মত আপনারে দেখানো হচ্ছে না, যাদেরকে দেখতেছেন সব আপনারই উম্মত। আপনার উম্মতের মধ্যে এই সকল নারী আর পুরুষ, মহিলাদের দোষ হলো উন্নাস জুনাত, এরা ব্যভিচারিণী নারী, এরা জিনাখোর নারী, পয়সার লোভে জিনা করেছে, আনন্দ ফুর্তিতে জিনা করেছে, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কৌশলে জিনায় রত ছিল, ওখান থেকে খালিস তওবা করে মরে নাই। ওই গুনার নেশা থাকতে থাকতে, জিনার নেশা থাকতে থাকতে নারীরা ইন্তেকাল হয়ে গেছে। তাদের বিচার কোটি কোটি বছর, তাদের নারী ভুড়ি এইরকম পয়সা শরমগাদে বের হবে। খাচ্ছে যারা, তারা কারণে জিব্রাইল, জিব্রাইল বললেন, হুজুর তারা আপনার উম্মতের পুরুষরা,
দুই শ্রেণীর পুরুষ, একটা লঘুমুজ জানি, এরা জিনাকর পুরুষ, ব্যভিচার পুরুষ, জিনাজ করত, অভ্যস্ত ছিল জিনার, সেখান থেকে তওবা করে নাই, ওই নেশা থাকতে থাকতে দুনিয়া থেকে চলে আসছে। তাদের জন্য শাস্তি হলো নারীদের সরঙ্গাতে বের হওয়া পুষ তারা খাইবে। দুই নম্বর রকম শারিবুল খামার, আপনার উম্মতের মাদক আসক্ত নিশাখোর যত পুরুষ আছে, এই নিশাখোরদের বিচার কোটি কোটি বছর ওই নারীদের সরঙ্গাতে বের হওয়া পুষ পান করবে। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বলার দরকার বলে গেলাম। তিনজনের জন্য জান্নাত হারাম, তার মধ্যে এক নম্বরে মুদমিনুল খামার। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মানে মা বাবার সাথে নাফরমানি করা। এই মা বাবার সাথে নাফরমানির মানে কি? মা বাবার কথা শোনে না অবাধ্য সন্তান। ও আমার সোনালক্ষ্মী ছোটরা, মনে রাখবা, দুনিয়ার যত বন্ধু আছে আর যত আপনজন আছে, আব্বা মার চাইতে বড় বন্ধু জগতে কেউ হইতে পারে না। একটু কম, ঠিক কিনা? আব্বা মার চাইতে ভালো পরম বন্ধু আর কেউ হতে পারে না। চাচাই তোমারে ভালোবাসে, নিশ্চয় পিছনে কোনো পিন মারা আছে, একটা ষোলো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের খাতিরে তোমারে ভালোবাসে। মামায় তোমারে ভালোবাসে, উদ্দেশ্য আছে মামা তোমার সাথে মাইয়ে দেবে। অমুক তোমারে ভালোবাসে, তমুক তোমারে ভালোবাসে। কয়ে শ্বশুর শাশুড়ি চাইতে আমারে জগতে কেউ ভালোবাসা দেয় নাই। মা আমারে কি খাওয়াইছি, শাউরি যা খাওয়াইছে জীবনে মা আমারে তা খাওয়াই নাই। তুই কি এত তাড়াতাড়ি ভুলে গেলি রে নেমো খারাপ? তোর মা যা খাওয়াইছে শাউরি জীবনে তা খাওয়াইতে পারবে না, খাওয়ানো হারাম। মা খাওয়াইছে দুধ, শাউরি দুধ খাওয়াতে পারবে? খালি বেশি বেশি গাছ দুধ খাওয়াতে পারবে। কথা বল। মা তোরে পেটে রাখছে, শাউরি তোরে পেটে রাখতে পারে নাই। মা তোর ডেলিভারি যন্ত্রণা সহ্য করছে, শাউরি সেটা করে নাই। ওরে তুই ভালো করে মনে রাখিস, শাউরি তোরে অতদিন ভালোবাসবে যতদিন তুই শাউরির মাইয়েটারে ভালোবাসবি। শাউরির মেয়েটারে যেদিন ভালোবাসবি না, সেই দিন তুই দেখবি তোরে কি পরিমাণ খাওয়ায়। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাইয়ে শাউরির সামনে বউডারে ধরে চুল ধরে দুটো বক্সিং দিয়ে দেখো, তোমারে রাজভোগ দিবে না। সলার আগা ধরে গুড়াইতে মুহি তুলে ভালো ছয় বেলায় দেবে, ঠিক না? আর মায়ের পেটে জন্ম নিলি, 2.5 বছর দুধ খাইলি, আর কতকাল পর্যন্ত মা তোর গোমুখ সাফ করছে, পেশাব পায়খানা সাফ করেছে। মা ভিজা বিছানায় শুয়ে তোমারে বুকের পর রাইখা তোমারে আরাম দেশে, তোমারে নিউমোনিয়া ঠান্ডা কাশি যাতে না হয় এই যত্ন করছে, সব ভুলে গেছো। 10 বছর পর্যন্ত বউটারে নিয়ে ঢাকা শহরে টঙ্গের পর বৈশা আরাম করো। এরপরও মা কখনো যায় নামাজে বদদোয়া করে না। মা বাবার চাইতে আপন বন্ধু জগতে কেউ হইতে পারে না। আব্বারে টাকা দিস না, মারে টাকা দিস না। ভালো করে মনে রাখে, কর্মজীবী, ব্যবসায়ী, বাণিজ্যিক, চাকরিজীবী যারা টাকা কামাই করে আয় না, টাকাটা মা বাপের হাতের থেকে বরকত নিবি। এই মুরব্বীরা যখন কামাই করতে পারতেন, সে সময় ওনরা 1000 টাকার নোট কামাই করতেন না। ওই সময় 1000 টাকার নোট জন্মই তো নেই, ঠিক না? সর্বোচ্চ 500 টাকা। এখন তুমি মুরব্বী আব্বা আমার কাছে 1 লক্ষ টাকার একটা বান্ডিল, এত বড় বড় 1000 টাকার নোট, হ্যাঁ 1 ফুট চওড়া 1.5 ফুট লম্বা, এই এক বান্ডিল নিয়ে দিলে খুশিতি কি যে করবে হুশ নাই। ওর বাবা, হাসিনের আল্লাহ কি বুদ্ধি দিছে, এ কত বড় টাকা বানাইছে। এই বিলে কাটে হাতা বাচ্চা করি টুরিয়ে নাড়াচাড়া করে কয়, যাও বাবা তোমার টাকা তুমিই কাজে লাগাও। এই যে বুড়ো বুড়ি টাকা গুনিয়ে তারপরে তোমার হাতে দিয়েছে, ওই টাকার মধ্যে ওনার হাত দিয়ে বরকত ঢুকছে। সেই টাকা যে জায়গা লাগাবি, ওই জায়গা থেকে টাকার গাছ পয়দা হবে। আর আব্বা আমার চোখ ফাঁকি দিয়ে শাশুড়িরে বানাইছো ক্যাশিয়ার, শ্বশুরে বানাইছো ম্যানেজার। ওই ম্যানেজার আর ক্যাশিয়ার নাড়াচাড়া কইলা, এরপরে টাকা নিয়ে যে কাজে লাগাবা, ও টাকারে যে জায়গা গাড়বা, কারুরি সম্পত্তির মতো নিচের দিক যাবে, উপর দিক উঠিয়ে কথা কবে না। আব্বারে জুতো কিনে দিবা সবচেয়ে ভালো জুতো। ঈদের সময় ঈদ বাজার তো কম বেশ গরিব হোক বড় লোক হোক কিছু না কিছু করেই। আব্বা মা যদি বাড়ি থাকে, বেঁচে থাকে, তাহলে সব চাইতে আগে একদিন শুধু যা পারো তৌফিকে যা আছে
একটা দিন শুধু আব্বা মার বাজার করবা, সেদিন বউ ছেলেমেয়ের কেত্তা কিনবা না, এবং তা প্রথম দিন, এবং তা ফার্স্ট প্রথম দিন কিনে আব্বা মাকে ডেকে বলবো, আব্বা মা আপনাদের জন্য আজকে কিনছে, আজ আমি কের জন্য কিনি নেই। উন্ডাই বলবে, তাহলে কি আমি কি এই কাপড় ভরতে পারি নাকি, এই কি চলে নাকি, আমার নানটুরে দিস নেই, আমার বল্টুরে দিস নেই, আমার ডলি পলিকে দিস নেই, আমার বৌমারে দিস নেই। মা ওদের জন্য পরে কিনবো, আপনাদের জন্য আগে কিনছি। উন্ডা তো গায়ে গায়ে ওই কবে, কিন্তু ফাঁকে এত খুশি তোমার পর আল্লাহর কাছে পাঠাই দেবে, ওই খুশিতে পরের দিন বউ ছেলে মেয়ে তা কিনতে যাবা, সাসিপি অল্প দামে ভালো মাল কিনে নিয়ে আসতে পারবা। আর এগেতা কিনে কেটে শেষে আব্বা মা যে দেখাতে, আব্বা এই যে আপনার বৌমার জন্য এই কিনছি, আমার শাশুড়ির জন্য এই কিনছি, শ্বশুরের জন্য এই কিনছি, আর আমার নাটু বল্টুর জন্য এই কিনছি, আব্বা আমার নামে কোনো লিস্টই নাই। আমাকে জন্য কি লিস্টে বাজান কয়ে তোমাকে দিলাম না রোজারি দি, আল্লাহ বাসারের সামনে রোজারি দি দেব, খুশি তি কোনটা আল ভাঙ্গা বদদোয়া দেবে। তুই ওই কাপড় দিয়ে ঈদের নামাজও ভর্তি যেতে পারবি না, বাইতে যাবে বোর সাথে গ্যাঞ্জাম। কতক্ষণ আল্লাহ মা বাবার না বর্মান সন্তান এ যদি কাবা ঘরের মধ্যে পয়সা মারে, তার জবানে মরণের সময় কলেমা নসিব হবে না, কলেমা নসিব হবে না। বহুত কিসসা কব না দোস্ত, লম্বা হয়ে যাবে। 3 নম্বর ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, যার নাম হলো দাইয়ুস। আর দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুজ। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে দাইয়ুস বলে যে তার পরিবারস্থ সকল সন্তান সন্তাদি বিবি বাল বাচ্চাকে পর্দার মধ্যে রাখে না, ছেলেদেরকে দিয়ে পর্দা করায় না, মেয়েদেরকে দিয়ে পর্দা করায় না। ছেলেরা পর্দা করবে কিভাবে? ছেলেরা কি বোরকা পরবে নাকি? কয় না, ছেলেরা বোরকা পরবে না। ছেলেদের পর্দা হলো বাবির সাথে যেন দেখা না করে, চাচিদের সাথে যেন দেখা না করে, যাদের সাথে বিয়ে জায়েজ তাদের সাথে যেন দেখা না করে। ছেলেদেরকে এভাবে গার্ডে রাখবেন, খাস পর্দা করাবেন। কিন্তু কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু মুরব্বী আছে বাড়ির ভিতরে বেপর্দা নিজেরাই আবিষ্কার করে। ছেলের বউ পর্দায় থাকতে চায়, ছেলের বউ পর্দায় থাকতে চায়, তার নিচের যত দেওর আছে দেওরদের সাথে কথা বলবে না, তাদের সাথে দেখা করবে না, এই বলে সে খাস পর্দা করতে চায়। আর দেওররা রাগ কইরা যায়, মা বাবার কাছে নালিশ করে, তোমার এই ছেলের বউ ভাবি আমাদের সাথে কথা কয় না, ও সংসারে থাকলে আমরা থাকবোই না। এবার মুরব্বী যাইয়া বউডারে প্রেসার দেয়, তুমি আমার ছেলেদেরকে যদি খাবার দিতে সামনে সামনে যাইতে না পারো, তাহলে বাপ তোমার মা তোমার পথ তুমি বাইছে নাও। এই মুরব্বীরাই যে সে বউডারে দেবে পর্দা করায়। এই বাড়ির বেপর্দায় যে গুনাহ হবে, ওই মুরব্বী যদি কাবা ঘরের মধ্যে বসে তসবিহ টেপে নিয়মিত তার আমল নামায় ফ্লাক্সি লোড হতে থাকবে। এই এলাকার বহুত যুবক সারা বাংলাদেশ থেকে আমাদের বয়ান শুনে আল্লাহর রহমতে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে তাবলীগ বা সরমুরের সাথে সম্পর্ক রেখা পারিবারিক ভাবে খাস পর্দা করার ইচ্ছা করে, কিন্তু মুরব্বীদের কারণে করতে পারে না। বহুত যুবক কয় হুজুর একদিকে কইলেন যে আব্বা আমার খেদমত করতে হবে, কিন্তু আবার অপরদিকে আব্বা মা তো এইভাবে আমাদের থেকে খেদমত দিতে চায়, এইটা কি করা যেতে পারে? মহাবিপদ। আব্বা মা থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ হুজুর এবং সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই 2 বছর করে খেলাফতি দিয়ে বাংলাদেশে পাঠায় দেওয়ার সময় বলে দিলেন, বাড়ি যে বিয়ে করবা, বাড়ি যাইয়ে বিয়ে করবা, বাড়ি যাইয়ে বিয়ে করবা, যুবক মানুষ বিবাহ করে ফেলবা, তবে বিবাহের 1 মাস পরে আব্বা মার থেকে ভিন্ন হইয়া যাইবা, আব্বা মার খেদমতের জন্য তুমি অন্য ব্যবস্থা করবা, 100% ব্যবস্থা করবা, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের যেন কষ্ট না হয়। তুমি শরীয়ত সম্মতভাবে 100% তুমি পর্দার পরিবেশ করবা। আদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুজ, কারণ যেই 3 জনের জন্য ভেস্তে হারাম, তার মধ্যে 3 নম্বর জনের নাম হলো দাইয়ুস। পর্দা করবেন। আবার মুরব্বীরা, মুরব্বী বাবারা এই পর্দার ব্যাপারে খুব তাকিদ দেবেন, নষ্ট হয়ে যাচ্ছে সমাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? চলে যাই জায়গা মতো, সময় কম। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বয়ান করতেছেন, এই চলে এসে ওয়াজের দিকে এদিকে আসেন। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, তো সাহাবাদের ভিতরে ফাঁকে ফাঁকে কিছু মুনাফেক সর্বকালেই থাকে। এই জায়গায় যারা আসছেন কার মনে কি আছে এটা আমি জানি না। কতক্ষণ কেউ আসছে ওয়াজের থেকে কিছু শিখতে,
আর কেউ আসছে ওয়াজের ভুল ধরতে দেই, নাসির হুজুর, ওহিদ হুজুর কি কি কয়, কোন কোন জায়গা ভুল করে, এইটা ধর্ম পরে ওনাদের বক্তব্য শুনে আমরা অমক অমকের সাথে যোগাযোগ করব, এইটা রেকর্ড করে নিয়ে আমাদের ভুল ধরার জন্যে। এইভাবে আর এক দল আইছে যে এই কি কি বলে, এইটা নিয়ে যাই আমাদের অমক নেতার কাছে বলবো যে অমক হুজুর এই বলছে, সমক হুজুর এই বলছে, ধরেন হুজুরকে অ্যাটাক করেন, ইত্যাদি ইত্যাদি ফিকির নিয়ে কে কোন খেয়াল আইছে এটা তো আমরা জানি না। নবী পাক আলিমুম বিজাতিস সুদূর নয়, মানুষের অন্তরের খবর জাননেওয়ালা কোনো নবীও না, কোনো ফেরেশতাও না। অন্তরের খবর কে জানে? জোর হলো না, কে জানে? আমরা মনে করি পিসা হুজুর জানে। যদি কেউ মনে করেন যে আমার পিসা হুজুর আমার চেহারা দেখলি বোঝে, ওরে আল্লাহ হুজুরের সামনে ভালো হইয়া দাঁড়াইও, হুজুর কিন্তু টের পায়, এই কথা বলার সাথে সাথে আপনি মোশরেক হয়ে গেছেন। আবু জাহেলের সাথে এক কাতারে সাজলাইয়ে গরু বাড়ি উন্নত বাড়িতে বেড়িতে যার নামে নামাবে। মানুষের অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ। সহি পীরের মুরিদ, সহি আমাদের ভাষায় যারা সহি পীর বলে, নাম বলবো না, কোন সহি পীরের ইন্তেকালের পরে আমরা যাকে সহি বলি, এমন একজন পীর সাহেবের ইন্তেকালের পরে তার মুরিদ একজন এসে কইতেছে, হুজুর হুজুর এবার টের পাইছেন, হুজুর যে আমাকে পীর সাহেব হুজুর কত বড় কামেল মানুষ, এবার টের পাইছেন? কিভাবে টের পাবো বুঝতে পারলাম না তো। কয় যে এই দেখছেন অন্যবারের চাইতে এবার মাহফিলের তারিখ 3 দিন আগেই নিয়েছে। কেন বলছেন? হুজুর এবার মারা যাবে টের পাইয়ে আগের তে মাহফিল ছড়াই ফেলাইছে। হুজুর নিজেই কয় না যে আমি জানছি, হুজুর কয় আমি জানি না মারবো কবে। মুরিদি হুজুরের নামে কেরামতি দেখায়। বলার সাথে সাথে তুমি ওই পীরের কাছে জীবন ভরে পাছা ঘষার মাথা ঘষো, তুমি মুশরিক, এক কোটি তওবা করো, মরণের খবর অ্যাডভান্স আল্লাহ ছাড়া আর কেউ জানে। ঠিক কি ঠিক না? নবীর সামনে আইসা একদল বিশাল ভাব, আর যত এদিক তাকান সমাজের ভিতরে দেখবেন যেগুলো আকামের প্লেয়ার, ওইগুলোর বাহ্যিক অবস্থা একটু বাড়ি বুজুর্গ বুজুর্গ ভাব দেয়, একটু মিঠে মিঠে কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, এইগুলো ছবি ছবি ভাব দিয়ে চলে। যেগুলো বাহ্যিক নরম ওগুলো আকামে গুরু বেশি, বেশি পাকা, বেশি পাকা। বড় পাগড়ি একটা বাইন্দে 43 বন্ধের জুব্বাটা গায়ে দিয়ে ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, মানে ভাবের আর অভাব নাই। যা খায় দস্তারখান বিছে খায়, বিড়ি খালিও দস্তারখানে খায়, এত পাকা আমলি। এইগুলো সামনে আইছে ঘন ঘন টিবরি কাটতেছে আর কয় কি আমান্তু আমান্না, আমান্তু আমান্না, হুজুর আমি ইমানদার, হুজুর আমি ইমানদার, হুজুর আমি ইমানদার। হুজুর কয় যে ইমানদার তা অতবার কওয়া লাগে কেন? কিন্তু হুজুর ওদের ওই কান্নাকাটি আর ব্যক্তি ব্যক্তি দেখে হুজুর তো জানেন না যেগুলো মুনাফেক, এক খুলি বলা শুরু করে দেন। এবার হুজুরের থেকে পেটের কথা নিয়ে যাইয়া কাফেরদের মধ্যে বইলে এবার ষড়যন্ত্র আর প্রপাগান্ডা চালানো শুরু করে দিয়েছে। আল্লাহ পাক টের পাইয়া নবী পাককে সতর্ক করে দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী তোমার সামনে কিছু কিছু আরবি লোক আইসা বারবার বলতেছে আমান্না, মানে আমরা ইমানদার, ইমান আনছি, ইমান আনছি, গণ গণ বারবার বলতেছে। কুল তাদেরকে বলে দাও, লাম তুমিনু, তোমরা এখনো ইমানদার না, তোমরা এখনো ইমানদার না, ওয়ালাকিন কুলু আসলাম না, বেশি বেশি তোমরা বলতে পারো আমরা মুসলমান, তোমরা ইমানদার হতে পারো নাই, এখনো তোমরা মোমেন না। যার মধ্যে ইমান আছে সে হলো মোমেন, যার মধ্যে ইসলাম আছে সে হলো মুসলমান। হে নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা আমান্না বলো না, তোমরা বলো আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি। নবী পাক আয়াতের কারিমা যখন সাহাবায়ে কিরামদেরকে শোনাই দিলেন, সাহাবারও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। ওগো নবী তাহলে কি ইমান আর ইসলাম আলাদা, মোমেন আর মুসলমান আলাদা? নবী পাক বললেন জি, দুইটার মধ্যে পার্থক্য আছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করেছে নবীর সামনে বৈশা। এই কথাকে ব্যাখ্যা বোঝানোর জন্য নবী পাকের কাছে জিজ্ঞেস করেছেন। ওই দুইটা প্রশ্নে 4টে প্রশ্ন করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ওগো নবী ঈমান কাকে বলে বলেন। আমার নবী এই প্রশ্নের জবাবে ঈমানে মুফাসসাল শুনাই দিলেন। আমার সাথে সকলে একবার পড়বেন, ঈমানে মুফাসসাল জবানে একবার জীবনে পড়া ফরজ। এর বিষয়ের ভিতর 7টা কথা আছে, বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা ফরজ। আমার সাথে সবাই পড়বেন, হয়তো এর মধ্যে অনেক জীবনে পড়তে পারেন না, ইন্টারভিউ নিলে এখানে ফেল করবেন অর্ধেকের বেশি। জীবনে একবার পড়া ফরজ, যে যুবক মুখস্থ করে নেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা কয়টা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 7টাকে অন্তর থেকে বিশ্বাস আর আজকে মুখে স্বীকার করলেন, আপনারা হবেন মোমেন। 1 নম্বরে আল্লাহকে মানি, জগতে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের ইবাদত পানেওয়ালা
জোরে বলেন আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। এক নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করি। কিরামান কাতিবিন, দুই কাঁধে আছে না নাই? যা আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাদের পর বিশ্বাস রাখা ঈমানের 2 নম্বর শাখা। ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি। তবে এখন বর্তমান জামানায় চলবে এই তৌরাত না ইনজিল না জবুর না কুরআন? জোরে বলেন কোন কিতাব? ভালো করে মনে রাখেন, এ কুরআনে কয় পারা? আরো জোরে। বর্তমানে বাংলাদেশে ভারত থেকে একটা প্রোডাক্টের সাপ্লাই হচ্ছে, তার নাম হলো কাদিয়ানি প্রোডাক্ট। গোলাম আহমদ কাদিয়ানির ভক্তরা আইসা ওরা কোরআন শরীফের সাথে আরো 10 পারা বাড়াইছে। ওদের নবী, ওরা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। ওদের শেষ নবী 10 পারা কোরআন শরীফ নিজ পক্ষ থেকে রচনা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে যে 30 পারা কোরআন শরীফ দিয়েছে, সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতরা মিলেও ওই রকম কোন আয়াত হুবহু তৈরি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমানে পৃথিবীতে 1 কোটির উপরে হাফেজ আছে, 1 কোটির উপরে হাফেজ আছে। সারা দুনিয়ার সমস্ত কোরআন শরীফকে যদি পানিতে ডুবাই দেন আর অথবা মাটিতে দাফন করে দেন বা পোড়ায় ছাই করে দেন, আল্লাহর রহমতে 1 ঘন্টা সময় পাইলে আমার হাফেজরা হাজার হাজার কপি হুবহু কোরআন শরীফ লিখে দিতে পারবে কি পারবে না? অকুতুবিহি, সমস্ত কিতাব মানি, তবে বর্তমানে চলবে আল কোরআন, এছাড়া অন্য কোনো কিতাব চলবে? 4 নম্বরে রাসূলিহি, সমস্ত নবী রাসূল মানি, তবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সেও শেষ নবী দাবি করছে। এ যুবক বাংলাদেশের সোনালক্ষ্মী, তোমাদের স্বভাব হলো দিন বদলে তোমরা বড় তৃপ্তি পাও, তোমরা শুধু সামনে ডিজিটাল খুঁজতেছো। এদের কাছে আইসা বিভিন্ন দল আইসা, একদল আহলে হাদিস আইসা টুকি টুকি ছোটি ছোটি বই দিয়ে তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করতেছে। আবার পয়সা দিয়া এই ইহুদি খ্রিস্টান নাসারা ইসরায়েলিরা কোটি কোটি টাকা দিয়া বাংলার জমিনের গরিব গরিব মুসলমান যুবকদেরকে পকেটে টাকা দিয়া তারা কাদিয়ানি বানাইতেছে। আমাদের গোপালগঞ্জের ভিতরে একজন মাওলানা, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পয়লা মাওলানা হয়েছে, ও আইসা কাদিয়ানি হয়ে গেছে। স্থানীয়ভাবে যখন তারে আমরা প্রেসার দিয়েছি, এবার কাদিয়ানিদের সংগঠন থেকে তাকে বিদেশ থেকে টাকা দিয়ে আমেরিকা নিয়ে গেছে। কয়েক বছর আমেরিকায় রাইকা, এরপরে আবার এই 2 বছর হলো বাংলাদেশে পাঠাই দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া যুবকদেরকে কিনে নিয়ে যাচ্ছে। এখন সে গোপালগঞ্জের মতো জায়গায় পাইতারা দিচ্ছে, যেখানে গহরডাঙ্গা মাদ্রাসা, ভবানীপুর মাদ্রাসা, এক গোপালগঞ্জ জেলায় নারী পুরুষদের 30টা দাওরা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাজার হাজার লক্ষ উলামায়ে কিরামদের ভিতরে ও এবার কাদিয়ানি সম্মেলন করবে বলে পাইতারা দিচ্ছে। ওদের পক্ষ থেকে মাহফিল করবে বলে এরকম আলোচনা করতেছে। গোপালগঞ্জের উলামায়ে কিরাম মজবুত, যদি প্রয়োজন হয় ডাক দেব, আপনারা আমাদের সাথে ওই সমস্ত বিয়াদবদের আস্তানাকে চিরতরে উৎখাত করার জন্য প্রস্তুত থাকতে হবে। কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। কাদিয়ানীদের শত্রু জেলারা, আমার নবীর শত্রুরা, কাদিয়ানীদের চেলারা, লজ্জা করে জবান বন্ধ করে রাখছেন নাকি? এই আওয়াজটাও এক্ষুনি নবী পাকের কাছে পৌঁছে দিচ্ছেন ফেরেশতারা। একদিন দাস্তা বাকারা গার্চে ভাষা ছাড়েবার এই আওয়াজটা হাসরের মাঠে আপনাকে বিশাল উপকৃত করবে। পারবেন না? আল্লাহ কবুল করুক, আমিন। এই যুবক, আমরা যদি অর্ডার দিতে সময় না পাই, তবুও তোমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, কেউ যদি এই এলাকায় কাদিয়ানীদের বই বিতরণ করতে আসে, কাদিয়ানীদের গল্প জুড়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে আর যুক্তি দিয়ে কিছু বলতে চায়, উপরে উপরে বলবে আমিও মুসলমান, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, তবে গোলাম আহমদ কাদিয়ানির কথাগুলোতে আরো ফেলাই না, বুঝবেন যে ওরে ধরছে। সাপে ধরা ব্যাং, সাপে ধরা ব্যাং ছাড়িয়ে দিলেও কিন্তু বাঁচে না। কথা বলেন, কোন ব্যাংরে যদি সাপে একবার ধরিয়ে ফেলে, এরপরে সাপরে পিঠে ব্যাংরে ছুটাইতেছেন, ও ব্যাং কিন্তু আর বাঁচে না। যার মুখে এমন মিঠে মিঠে কথা শুনবেন, বুঝবেন যে ওরে ওই সাপে কামড়াইছে, ও ধরা খাইছে। ওর বিপক্ষে আপনার এক্ষুনি মজবুত হয়ে যান। ওয়া রাসূলিহি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওয়াল ইয়াউমিল আখির, আগামীকাল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে, সেই শুক্রবারের পরে দুনিয়ায় আর কোনোদিন শনিবার হবে না, ওর নাম হলো ইয়াউমে আখির। সেই দিন দুনিয়া ধ্বংস হবে, যাকে আরবিতে বলে কিয়ামত। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ইযা সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন করে কোরআন শরীফে অনেক আয়াত আছে যে আয়াতের দ্বারা প্রমাণ করে দুনিয়া ধ্বংস হবে। বিশ্বাস হয় কি হয় না? এর নাম হলো ঈমানের 5 নম্বর শাখা। 6 নম্বর আল কদর। ভাগ্য পরিবর্তন করে কে? ভাগ্য প্রবর্তন করে কে? ভাগ্যের মালিক আল্লাহ। তকদিরকে বিশ্বাস করে ঈমানের শাখা। লম্বা কথা বলবো না দোস্ত, এতটুকু মনে রাখেন, ফয়সাল আমার আল্লাহ, বিচারক আমার আল্লাহ। তকদিরে যাহা লিখেছে তাই আমি পাইতেছি। বলেন ঠিক কি ঠিক না? 7 নম্বর আল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, এই কথাকে বিশ্বাস রাখা। এই 7টা কথার নাম হলো ঈমান। এরে বিশ্বাস করা ফরজ, বিশ্বাস করা ফরজ। এবার আমার নবী বলেন লিল ঈমানি বিজুহা সাবুনা শুবা। ঈমানের 77টা শাখা আছে, ঈমানের 77টা শাখা আছে। এই হলো 7টা। এই 7টার প্রত্যেকটা থেকে আবার আলাদা করে 10টা করে, 7 10 কে 70 আর এই 7 77টা। এবার এই 77টার মধ্যে 1 নম্বর নবী বলেন আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 77 শাখার মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর একেবারে 77 নম্বর আমার দিক একেবারে ইম্পর্টেন্ট। আবার 77 নম্বর শাখা ও ঈমানের শাখা। কথা বল। আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলেই তো আমি একটা মানুষ। যদি হাত কান না থাকে তবুও মানুষ, তবে আমি হাত ছাড়া পঙ্গু মানুষ। চোখ না থাকলেও আমি মানুষ, তবে চোখবিহীন মানুষ, ঠিক না? তবে আমার শরীরের কোনো অঙ্গ না থাকলেও আমি চলতে পারি, তাতে আমার মনুষ্যত্বের ভারী একটা ঘাটতি হয় না। কিন্তু ঈমান যে গাছটা, এই গাছের যে 77টা ডাল, এর একটা ডালও যদি কাইটে ফেলেন, একটা ডালও যদি মায়ের হয়ে যায়, তাহলে আপনার ঈমান দড়ি বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে। মুমিনের খাতাতে নাম কাটা। এই 77টার 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আর 77 নম্বর ছোটটা, সবচেয়ে ছোটটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া, সরাই দেওয়া। রাস্তায় যে জিনিসে মানুষকে কষ্ট দেয় ওই জিনিস রাস্তার থেকে একটুখান রাস্তার থেকে সরাই দেওয়া, রাস্তা পরিষ্কার করে দেওয়া, ঠিক? তার নাম হলো ঈমান। তার নাম কি? এবার রাস্তায় কষ্ট দেয় যে জিনিসে, সেই জিনিস যদি রাস্তায় রাখেন তাহলে বেঈমানি। তার নাম কি? রাস্তায় কলই নাড়েন, গম নাড়েন, আর এই মসনে নাড়েন, আর এই যে সমস্ত ফসল টসল রাস্তায় ইদানিং মূল্য মানে নাড়িয়ে রাখতেছে, এতে রাস্তায় যারা চলে তাকে কষ্ট হয় কিনা? কষ্ট হয় কিনা? ভ্যানে লাগে কষ্ট হয়, মোটর সাইকেলে লাগে কষ্ট হয়, আমাদের প্রাইভেট কারের কষ্ট হয়, হাঁটাওয়ালার কষ্ট হয়। এই গমের কাটা এমন পিছলে ওর উপরে হঠাৎ ব্রেক করলে স্লিপ করে, কড়াই নাড়ি দিছে, তারপর ব্রেক করলে স্লিপ করে। এই কষ্টদায়ক জিনিস রাস্তায় রাখা, এটা বেঈমানি। এটা কি? অতএব রাতের বেলা রাস্তায় যত যা আছে বাড়ি যাওয়ার সময় সব লাথই ফেলাতে যাবেন, তাহলে ঈমান ঠিক হবে। ফেলায় দেবেন, পোড়ায় দেবেন, তাহলে ঈমান ঠিক হবে। এখন কয় যে যদি আজকে রাত্রে আকাম করেন, ফিরে আর আমার আর এই এলাকায় ঢুকতে দেবেন না এলাকার মানুষ। কয় যে নাসির হুজুর এই সব আকামের গুরু। কিন্তু এটা আকাম না, এটা হলো কাম, এটা হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মৌলবী তোরা তো মাদ্রাসা করছিস বলে ফসলের দোয়া করিস, আল্লাহ দান দাও, পাট দাও, কলই দাও, মুসড়ি দাও, এ দাও, ও দাও, সে দাও। চাইস কি জন্য চাইস? যে পাবলিকের যদি এক মুঠ হয় তাহলে তোকে আইন ভোট দেবে, সেই আশায় মোনাজাত করি। কিন্তু ফসল সাইডে দিলেই তো যে মহিলারা রাস্তার ড্যান্স করা শুরু করে দেয়, দিন ভরে নাড়া থাকবে। আর ডিজিটাল যুগ তো সব কিছু উন্নতি শিখরে চলে যাচ্ছি। আগে ফসল মাড়াই করতো গরু দিয়ে মলন বলে, মনে আছে নাকি মুরব্বীরা? আর এখন ফসল মাড়াই করে প্রাইভেট কার, মোটর সাইকেল, আলে জুড়ে দেশে অফিসার রে, টিওনো সব মূল্যে থুয়ে যাবে, ওসি সব মূল্যে থুয়ে যাবে, প্রিন্সিপাল সব মূল্যে থুয়ে যাবে, চেয়ারম্যান সাহেব, হুজুর সাহেব, পিস সাহেব, ইন্ডা পাড়াই পুড়ে মূল্যে থুয়ে যাবে। আসরের পরে যায় মহিলারা রাস্তায় ওইগুলো সাফ করে রাস্তায় দেওয়া ড্যান্স করতে তালে থাকে।
ফসল এক মুঠ হলেই তো নিয়ে নাচতে নাচতে রাস্তায় চলে যায়, তা দেবো কি? কইলেন যে আল্লাহ এর কোনো প্রমাণ আছে? কয় দেখি বাড়ি দেন। একবার আকাম করো, আল্লাহ পাক পরের বার তার শিক্ষা দিয়ে দেয়, যা ফসলই দেব না। দিলি তা নিয়ে নাচতে নাচতে রাস্তায় চলে যাস। সারাটা বাংলাদেশ ঘুরলাম, যে এলাকায় ফসল আছে ওই এলাকায় মহিলারাই ফসল নিয়ে রাস্তায়, এমন ভাবে উচ্চরে গাদিতে কলই নাড়ি ধুইছি রাস্তায়, গাড়ি ঢুকো নুড়ি কায়দা নেই। এক পাশ থেকে একটু চিকুন রাস্তা, আমি আমার গোপালগঞ্জ যার পথে মোটর সাইকেল নিয়ে সেই জায়গায় দিয়ে নিচে দিয়ে একটু নামিয়ে চলে যাচ্ছি, মহিলা কলই নাড়িয়ে দিয়ে কেড়াই লাতৈরি একের বীর পুরুষের মতো দাঁড়ায় রয়েছে। এর মধ্যে আমি খানিক ওই জায়গায় দেখতে এই কলের মধ্যে দিয়ে ঢোকা যায় না, শেষে চিকুন পথ পাই আস্তে 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 নিচে দিয়ে নামিয়ে চলে গেছি। মহিলা কইয়েই ফেললো, দেখলি কত বড় কুজুরো হুজুর। আমি কলই নাড়ছি, উন্ডা মহিলা দিয়ে যাও, উনি নিচে দিয়ে চলে গেল। আমি ওর কথা বলালাম না, যে তার হাতে তো কেড়াইল। এই বেহায়াই আর বেশরমি, আপনার বউ আমার বউ রাস্তায় এগুলো। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এরপরে নবী বলেন ঈমানের অন্যতম আর একটা শাখার নাম হলো লজ্জা। জোরে বলেন, ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা। লজ্জা চলে গেলে যা খুশিতা করা যায়, লজ্জা থাকতে যা খুশিতা করা যায় না। কোন মহিলার যদি লজ্জা থাকতো, লজ্জাশীল মহিলা পোস্টারে নিজের ছবি, মুখ খোলা ছবি দিয়ে দেশ বেড়ে টানায় বেড়াতে পারতো না। যেই মহিলার ছায়া পর্যন্ত পর পুরুষে দেখানো যাবে না, সেই মহিলা সুন্দরী সাইজা কইজা পোস্টার কইরা সামনে মাত্র একটু মেম্বার হবে, একটু ওয়ার্ড চেয়ারম্যান হবে, এই বেহায়া মহিলা পোস্টার কইরা সাইরা দেশে। যে মহিলাগুলো রাস্তাতে পোস্টার করতেছে, এই মহিলা তো আমাদের এলাকার কোনো বাপের মাইয়ে না, এলাকার কোনো পুরুষের স্ত্রী না, এলাকার কোনো ভাইয়ের বোন না, এলাকার কোনো ছেলের মা না। এই মহিলাগুলো তো প্যাকেট করে আসমান থেকে আলাদাভাবে নাজিল হইছে। কথা কন কারা? তোমার বউ, তোমার মাইয়ে, তোমার বোন, তোমার মা, এগুলো পোস্টারে নামাই দিয়া বেহায়া। আর তুমি মসজিদে বসে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছ? দুই তিনজনের না কুড়িয়ে গেছে, সুবহানাল্লাহ কই মারিয়ে দিছে, চিত হয়ে পড়ে গেছে। কয় তোর কেন ভাঙ্গিয়া করে দুমড়াই মুসরাই দেব। বউডারে তাড়াতাড়ি পোস্টারেতে ঘরে ঢুকা, মাইয়েডারে পোস্টারেতে ঘরে ঢুকা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এটাও একটা, ওই প্রথমেই বলেছি, এর নাম হলো দাইয়ুস, এর নাম হলো দাইয়ুস। আল্লাহর নবী বলেন আল ঈমানু উরিয়ান। এদিকে আসেন, চলে আসি, আর কথা বলবো না, বুক ব্যথা করতেছে, জায়গায় চলে আসি, আমার দিক তাকান, একেবারে ফাইনাল। দুধ দোয়ানোর সময় চলে আসি, আতুন রেডি রাখেন, বালতির মুখ খোলা রাখেন। আল্লাহর নবী বলেন আল ঈমানু উরিয়ান। সাতটা কথার পর বিশ্বাসের নাম তো ঈমান, মনে আছে নাকি? এক ঈমান, এই ঈমানকে যার যার অবস্থায় বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস যে অবস্থায় আছে ওই অবস্থায় সে আছে ল্যাংটা। বুঝেন? ল্যাংটা বুঝেন তো? কাপড়বিহীন। আল্লাহকে মানি কথাটা কইয়া চুপ করে রয়েছেন, এর গায়ে অনেক কাপড় চুপড়ির দরকার তা নাই। রসুল মানি এই কথাটা, এই এক কথার উপরে ল্যাংটা আছে, এর কিছু পোশাক আশাক অলঙ্কার লাগবে তা নাই। এইরকম সাতটা কথাকে বিশ্বাস করতে মানে ল্যাংটা আছে, এর গায়ে কিছু পোশাক লাগবে, এর কিছু অলঙ্কার লাগবে তা নাই। আপাতত সাতটা কথা তোমার সিনার মধ্যে ল্যাংটা আছে। এবার ল্যাংটা মানুষেরও যেমন কোনো আকর্ষণ নাই, ল্যাংটা মানুষের যেমন সৌন্দর্য নাই, ওইরকম ল্যাংটা ইমানেরও সৌন্দর্য নাই। কথা বলেন? এর মধ্যে একজন মানুষকে বড় একটা বেটারে যদি ল্যাংটা হয়ে দাঁড়ায় থুই, যত বড় চেহারাওয়ালা বেটাই হোক, ওর দিকে আমরা এরকম তাকায় থাকবো? খানিক সময় পর্যন্ত ঘুরে ঘুরে ক্যামেরা করব। আল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর, আল্লাহু আকবার। ওর দিকেও বুলি বাক্কায় এক নজর পড়লি, সাথে সাথে চোখ নিচে ও কোন তোর এ কি, এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচে, কোলা, এক জায়গায় জুমার, এক জায়গায় জঙ্গল বঙ্গলে, কোন তাল? ওর কি দেহে দেখার কিছু। আর নাসবিল লিবাস, মানুষের সৌন্দর্য ফোটে পোশাকের কারণে। কথা কন কালো মাইয়েটারও যদি ওই সাজায় যেন কোন জায়গা পার্লার, কালো মেয়েটারও যদি পার্লারে পাঠায় দেন, তারাই এমন সাজায় দিতে পারে কেমন প্রিয়াঙ্কা চোপড়া। তখনই তার রং আসে আর ঢক আসে, ঠিক না? আল্লাহ নবী বলেন
ইমান তোমার মধ্যে ল্যাংটা অবস্থায় আছে, ওই ইমান রে পোশাক দিবা আর অলংকার দিবা, নইলে ইমানের কোনো ঢক নাই। জি আল্লাহ নবী, ইমান রে পোশাক দেব কি দিয়া? আল্লাহ নবী বলেন আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া, ইমানের পোশাকের নাম হলো তাকওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সকল বিপদ থেকে বের করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তোমাদের ঈমান ল্যাংটা আছে, এই ঈমানকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি হবে, ওর ঈমানে পোশাক তত সুন্দর হবে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার নামাজ ভালো, তার রোজা ভালো, তার হজ ভালো, তার যাকাত ভালো, তার ফ্যামিলি ভালো, তার বডি ভালো, তার ব্যবসা ভালো, তার চাকরি ভালো, তার খেত ভালো, তার খামার ভালো, তার রাজনীতি ভালো, তার মেম্বারি ভালো, তার চেয়ারম্যানই ভালো। আল্লাহর ভয় অন্তরে থাকলে মেম্বার টন মারে না, মন মারে না, চেয়ারম্যান রাস্তা মারে না, খাল মারে না, এমপি বিজিএফ কার্ড মারে না, পঙ্গু ভাতা মারে না। ওরে এই মারামারি থেকে ফিরে আসে, সুন্দর করে নামাজ পড়ে, চাকরি যারা করে তারা ঘুষ খায় না, ব্যবসা যারা করে তারা সুদ খায় না, খেত খামার যারা করে তারা আইল ঠেলে না, জাল দলিল করে না। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তার ঈমানের পোশাক তত সুন্দর। এজন্য নবী বলেন আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া। জি নবী, এবার অলংকার লাগবে কেন? এদিক তাকান, অলংকার লাগবে কেন? একটা শিল্পপতি কোটিপতি বড় লোকের মাইয়ের বিয়া, এবার বাপে কইছে জামাইরে যে বাপ তুমি জানবান বা তোমার বাপের বাড়ি নিয়ে, তোমার বাড়ি নিয়ে আমার মেয়েরে পড়াইও, আমার বাড়ি থেকে তো আমার মেয়েরে আমি সাজাই দেব। সাজাবে বলে বাপে নিজে যাইয়া বসুন্ধরা সিটি মার্কেট থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আইছে, 20,000 টাকা দিয়ে পেটিকোট কিনছে, 10,000 টাকা দিয়ে ব্লাউজ কিনছে, জুতা কিনছে 50,000 টাকা দিয়ে, কসমেটিক্স আনছে 3 লাখ টাকার, ইত্যাদি দিয়ে বাইরে পার্লারে দিয়ে জম্মের সাজান সাজাইছে। কিন্তু নাকে একটা স্বর্ণের ফুল দেয় নাই, কানে একটা স্বর্ণের দুল দেয় নাই, গলায় একটা চেন দেয় নাই, হাতে একটা চুড়ি দেয় নাই, সারা আগার কোনো জায়গায় একটু স্বর্ণ দেয় নাই। এই মেয়েটারে দামি দামি পোশাক দিয়ে সাজাইছে। মেয়েটা কি খুশি হইয়া বাপের বাড়িতে শ্বশুর বাড়ি যাবে? মানুষে কি ভালো বলবে? মানুষে বলবে কত বড় নির্বোধ বড় লোক, এত দামি শাড়ি না দিয়ে 5,000 টাকা দামের শাড়ি দিয়া বাকি টাকা দিয়ে একটু সোনা দানা দেবে, তা না দিয়ে কেমন ভাবে মেয়েটারে পাঠাইছে। আল্লাহর নবী বলেন তোমার ঈমানে তুমি তাকওয়া দিয়ে পোশাক পরাইছো, কিন্তু ওর একটু অলংকারও পরাইতে হবে। যে আল্লাহর নবী অলংকার কি? হুজুর বলেন ওয়াজিনাতুহা আল হায়া, ওয়াজিনাতুহু আল হায়া, ঈমানের অলংকার হলো লজ্জা। লজ্জা যার আছে ওই মহিলা কালিমাতায় বাইরে বের হইতে পারে, মুখ খোলা অবস্থায় মানুষের সামনে যাইতে পারে। লজ্জা যদি কোনো মহিলার, এই চলচ্চিত্রে যে মহিলারা পুরুষরা শুটিং করে, কত বেহায়ার শুটিং তোমরাই দেখতেছো যুবকরা, বলো এইটা কোনো মানুষের দ্বারা সম্ভব কি করে বুঝে আসে না? যদি লজ্জা থাকতো এরকম নেকেড শুটিং করতে পারতো না। রাস্তায় দাঁড়াইয়া 3 যুবক কাতারে দাঁড়াইয়া জামাতে একসাথে পেশাব করে, 3 জনে এক জায়গায় দাঁড়াইয়া জামাতে পেশাব করতেছে। এরপরে এক জায়গাতেই 5 জন গোল হইয়া দাঁড়াইয়া পেশাব করতেছে এবং সিটাইয়া পাল্লা দিচ্ছে। কে আর একজনের পা ভিজাই দিতে পারে? যে পা ভিজাই দিতে পারবে সিটাইয়া সে গোল্ডেনে প্লাস। ওরে বলে পেট ভরে মিষ্টি খাওয়ানো হবে। 6.5 একজন নামাজি আল্লাহওয়ালা লজ্জাশীল মানুষ, সে রাস্তার কাছে বৈশা পেশাব করতে লজ্জা পায়। কতক্ষণ বাগান সামনে করে পেশাব করতে লজ্জা পায়। পেশাবখানা নিচু হইলে আমি তো পেশাব করতে বসতেই পারি না। লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায়। অকথ্য ভাষায় গালাগালি, লজ্জা থাকলে এই লোক গালি দিতে পারে না। যখন লজ্জা থাকে না তখন যা খুশি তা করা যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমাদের ঈমানের গায়ে পোশাক এবং অলংকার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে, আমার নবীর বিপক্ষে আর গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষে কারা? গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষে কারা? একটু হাত দেখান তো। গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষে টের পাই নেই, অন্য খেয়াল ছিল। আধ্যাত্মিক হয়েছি তাই আধ্যায় বলেছে। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন?
আজকে এই কুমারপট্টি মাদ্রাসায় এই যে হাফেজ এটা নোমান, ও আমার সাথে থাকতো এক সময়, আমার গাড়ি চালাইতো, পরে সে গাড়ি নিয়ে এসছে। 1 বছর আমার মাদ্রাসায় ছিল, সেই থেকেই তদবির একটু মাহফিল করতে হবে, কিন্তু কত করবো কারণ এই নগরকান্দার সালতা, কোটালীপাড়া আর মোকশেদপুর আর গোপালগঞ্জ সদর আর টুঙ্গিপাড়া, এই কয় থানা হলো? এই 6 থানা মনে হয়। এই 6-7 থানায় এবারের গ্রামে গ্রামে গড়ে মাহফিল হয়ে গেছে। জামাই বেলাইছি, নিয়ত করছি আগামী বছর একটাও দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? শর্ত হলো যদি আসতে হয় তাহলে আমারও কিছু লাভ থাকতে হবে, আপনাকেও কিছু লাভ থাকতে হবে। আমি সারা বছর ওই বর্ষাকালে খাটিয়ে পিটিয়ে বড়িয়ে টড়িয়ে যা গোছাই তাই হলো আপনাকে মধ্যে জারি তুই যাই। আমার লাভ হলো যে মাদ্রাসায় যাই ওই মাদ্রাসার নগদ লাভটাই আমার লাভ। আর আমার মাদ্রাসা সুলতান শাহী মাদ্রাসার থেকে ওই যে মৌলানা আব্দুর রহমান, এই যে পুড্ডবাড়ি, হ্যাঁ, ও বাজে আসে, পেঁয়াজের সময় আসে, পাটের সময় আসে, সেটি গোড়ার কুষ্টা আপনারা দেন, আল্লাহর রহমতে তাতে বেশ খানিক আগায় যাই। আর এই পেঁয়াজের জন্য একটু আসে, এই হলো আমার মাদ্রাসার লাভ। বাকি এই মাদ্রাসার জন্য আপনারা পেঁয়াজ দেন, রসুন দেন, যা দেন শুক্রিয়া। মাদ্রাসার বিপক্ষে যারা তারা শুধু উঠে যাবে দুয়ার আগে, আর পক্ষে যারা থাকবে আমি দেখবো ডাইকে, যে লোকটা উঠে আটা দেবে বসবো যে ওই লোকটা বিপক্ষের, সবাই ডাকে দেখাবো যে ওই যে কাদিয়ানি তাবিজ খাইছে, লোক চলে যাচ্ছে। এর বেকায়দার লজ্জার মধ্যে পড়ার দরকার নেই, 2-4 মিনিটের মধ্যে দোয়া হবে, আর পাইরে উঠতেছি না। এখন আমরা ইনশাল্লাহ মাদ্রাসার পক্ষে আছি তো নগদে সব মাদ্রাসায় কইলে আপনারা রাগ করেন যে মাহফিলি যাই পকেট জাড়িয়ে খালি কালেকশন, কোন জ্বালায় বলছে ওয়াজি শুনতে যাবো না, হয়েছে মমতাজের গান শুনতে গেলে আর ভালো হয়, পয়সা চায় না, ও জায়গা গেলি বস্তা ভরিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু যা হবে পরকালে বোঝা যাবে। কতক্ষণ এখানে কত কথা শুনলেন, এর একটা কথার পর আমল করতে পারলে ইনশাল্লাহ ধন্য হয়ে যাবেন। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নিশ্চয়ই কেন্নাকের অন্তরের মধ্যে কথাটা ধরছে, দোষ থাকলে ওই অন্যায় আর করবে না। কথা বলেন ঠিক না? এরপরে ইমানকে যেভাবে সাজানোর দরকার সেভাবে সাজাবেন। একটা কথাও যদি অন্তরে নিয়ে যেতে পারেন আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো নগদের উপরে যদি কের কাছে লিস্টি থাক, লিস্টিতেই থাক, একজনে কয় যে হুজুর আমার মাদ্রাসায় আর বাহি লেখাবো না, টাকা বাকি লেখাবো না, এই ফসলটা বাকি লেখালি দেয়, ওই সময় সিজনে বাড়ি গেলি পারে নগদ দেয়, টাকা আর লেখাবো না, কারণ 1000 টাকা একজনে লেখাইছে, ওইটা উঠোতে আমার 1100 টাকার ফোন খরচ হয়েছে, তার চাইতে 100, 200, 500, 1000 যা দিক নগদ দিক, ওইটাই আমার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ তো দেশেই, পেঁয়াজ আর বাকি আছে নাকি? পেঁয়াজ না, পেঁয়াজ বাকি নাই। পেঁয়াজের ওয়াজ হলো যা হবে তার 40 ভাগের 1 ভাগ বের কইরা আপনারা মাদ্রাসায় দেবেন। আর এই মাদ্রাসায় 40 ভাগের 1 ভাগ দিয়ে দিলে সে আমার মাদ্রাসাতেও দেবেন না, এটা রাখবে কায়দা। ওর মধ্যে আল যার আহাক্কবি সাকাবিহি, প্রতিবেশীরা বেশি অধিকার রাখে, আপনাদের মাদ্রাসাটা বড় করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসায় যদি আর কেউ বাকি থাকেন 1 মণ পেঁয়াজ, 1/2 মণ পেঁয়াজ